আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন ফুটবল খেলার নিয়ম অনুযায়ী একজন ফুটবলার যদি টানা 2টি ম্যাচে হলুদ কার্ড পায় তাহলে কিন্তু সে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হবে। সেটা ম্যাচ সেমিফাইনাল হোক, সেটা ম্যাচ কোয়ার্টার ফাইনাল। তো সেই হিসাব করে কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র তিনি কিন্তু টানা 2টি ম্যাচে হলুদ কার্ডের দেখা পেয়েছেন, যেই কারণে কিন্তু ব্রাজিল তাকে মিস করবে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষের ওই ম্যাচে। মূলত উরুগুয়ে বর্তমানে তুলনামূলক একটু শক্তিশালী দল, আর এই শক্তিশালী দলের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রকে পাবে না ব্রাজিল। তবে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে কোনো আক্ষেপ নেই ডরিভাল জুনিয়রের। তিনি গণমাধ্যমে বলে দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়রের পরিবর্তে যে খেলবে আশা করি সে খুবই দুর্দান্ত পারফরমেন্স করবে। এখন ডরিভাল জুনিয়র এখনো নিশ্চিত করে নাই যে ভিনিসিয়াস জুনিয়রের পরিবর্তে কাকে আসলে শুরুর একাদশে দেখা যাবে, কেননা ডরিভাল জুনিয়রের হাতে কিন্তু 2টি অপশন রয়েছে। একটু হলো রদ্রিগো তার লেফট উইং এর জায়গাটা ফিরে পাবে, হয়তো এনরিকে মেন স্ট্রাইকারে খেলানো হবে, আর না হলে গাব্রিয়েল মার্টিনেলিকে দিয়ে শুরুর একাদশটা সাজাবেন তিনি। এখন দেখা যাক শেষ পর্যন্ত ডরিভাল জুনিয়র ভিনিসিয়াস জুনিয়রের ওই লেফট উইং এর পজিশনে কাকে দিয়ে শুরু করান। এক হলো গাব্রিয়েল মার্টিনেলি, একটা হলো রদ্রিগো। তো দর্শক, আপনার মতামত কি? কাকে দিয়ে শুরু করলে উরুগুয়ের বিপক্ষে ভালো ফলাফল আসতে পারে? আপনার মতামত অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।